হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিজিটাল শিফুস অ্যানাদার ভিডিও। আজকে আমরা দেখব কিভাবে শুধুমাত্র HTML এবং CSS ব্যবহার করে একটি ইমেজ স্লাইডার ডিজাইন করতে হয়। আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি ইমেজ রয়েছে এবং তার দুপাশে দুটি অ্যারো আইকন রয়েছে। আমরা যখন আমাদের এই আইকনগুলোতে ক্লিক করব তখন আমাদের ইমেজগুলো চেঞ্জ হবে। আর আমাদের ইমেজগুলোর নিচে এখানে তিনটি বুলেট আইকন রয়েছে। আমাদের ইমেজগুলো যখন চেঞ্জ হচ্ছে তখন আমাদের বুলেটগুলোর কালারও চেঞ্জ হচ্ছে। আর আমরা যখন আমাদের এই বুলেট আইকনগুলোতে ক্লিক করব তখনও আমাদের ইমেজগুলো চেঞ্জ হবে। তো এই ডিজাইনটি করার জন্য আমি ব্যবহার করব শুধুমাত্র HTML এবং CSS। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমার ডেস্কটপে এখানে টিউটোরিয়াল নামে একটি ফোল্ডার রয়েছে এবং ফোল্ডারটির ভিতরে ইমেজ নামে আরেকটি ফোল্ডার রয়েছে এবং এই ফোল্ডারটির ভিতরে কিছু ইমেজ রয়েছে। তো এই ইমেজগুলো আমি আমার ডিজাইনে ব্যবহার করব। আর ফোল্ডারটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো ফোল্ডারটি আমি আমার কোড এডিটর VS কোড ওপেন করি এবং আমরা এখানে index.html নামে একটি ফাইল নেই এবং style.css নামে আরেকটি ফাইল নেই। আর এই ইন্ডেক্স ফাইলে প্রথমে বেসিক HTML স্ট্রাকচারটি নিয়ে নেই এবং এই লাইনে আমি আমার CSS ফাইলটি আমার ইন্ডেক্স ফাইলের সাথে কানেক্ট করে ফেলি। আর আমরা এই টাইটেলটিকে চেঞ্জ করে দেই। এবার আমরা এটিকে লাইভ সার্ভার ওপেন করি আর আমরা এটিকে পাশাপাশি নিয়ে নেই এবং আমরা এই প্যানেলটিকে ক্লোজ করে দেই। এবার আমরা আমাদের ডিজাইনটির HTML স্ট্রাকচার রেডি করি। তো প্রথমে একটি ডিভ ট্যাগ নেই আর আমরা এর ক্লাস দেই স্লাইডার এবং এর ভিতরে আমরা আরেকটি ডিভ ট্যাগ নেই এবং আমরা এর ক্লাস দেই স্লাইডার র্যাপার এবং এর ভিতরে আমরা একটি ইনপুট ট্যাগ নেই আর আমরা এর টাইপ দেই রেডিও এবং আমরা এর একটি ক্লাস দিয়ে দেই স্লাইডার ওপেন এবং আমরা এর একটি আইডি দিয়ে দেই স্লাইডার 1 এবং আমরা এর একটি নেম দিয়ে দেই স্লাইডার আর আমরা এর এরিয়া হিডেন করে দেই ট্রু। আর আমাদের এই ইনপুটটি থাকবে চেক এবং আমাদের এটি থাকবে হিডেন। এখন আমরা এই ইনপুট ট্যাগের নিচে এখানে একটি ডিভ ট্যাগ নেই আর আমরা এর ক্লাস দেই স্লাইডার আইটেম এবং এর ভিতরে আমরা একটি IMG ট্যাগ নেই আর এখানে আমাদের ইমেজ ফোল্ডার থেকে আমরা ইমেজটিকে নিয়ে নেই। এবার আমরা এটিকে কপি করে এখানে দুইবার পেস্ট করে দেই আর আমরা এই আইডিগুলোকে চেঞ্জ করে দেই। এটা হবে স্লাইডার 2 এবং এটা হবে স্লাইডার 3 আর আমরা ইমেজগুলোকে চেঞ্জ করে দেই। এটা হবে 2 এবং এটা হবে 3 আর আমাদের এই প্রথম ইনপুট ট্যাগটি চেক থাকবে এবং বাকি ইনপুটগুলো হচ্ছে আনচেক থাকবে। তো আমরা এগুলোকে উঠিয়ে দেই। এবার আমরা আমাদের স্লাইডারে দুটি অ্যারো আইকন নিব, একটা হবে আমাদের নেক্সট অ্যারো এবং আরেকটি হবে আমাদের প্রিভ অ্যারো। তো আমরা এই ডিপটির নিচে এখানে একটি লেবেল ট্যাগ দেই আর আমরা এর ফর দেই স্লাইডার 3 এবং আমরা এর একটি ক্লাস দিয়ে দেই স্লাইডার কন্ট্রোল এবং আরেকটি ক্লাস নেই প্রিভ এবং আরেকটি ক্লাস নেই কন্ট্রোল 1 আর আমরা এখানে একটা অ্যারো আইকন নিয়ে নেই। আমরা এখান থেকে এটিকে কপি করে এখানে পেস্ট করে দেই আর আমরা এটিকে ডুপ্লিকেট করে নেই আর আমরা এই ক্লাসটিকে চেঞ্জ করে দেই। এটা হবে নেক্সট এবং এই আইকনটিকে চেঞ্জ করে দেই, এটা হবে আমাদের এই আইকনটি আর আমাদের এটা হবে স্লাইডার 2 এর জন্য। এখন আমরা এটিকে কপি করে এখানে দুইবার পেস্ট করে দেই এবং আমরা এই ফরগুলো চেঞ্জ করে দেই। এটা হচ্ছে 3 2, এটা হবে 1 এবং এটা হবে 3, এটা হবে 2 এবং এটা হবে 1 আর আমরা আমাদের এই কন্ট্রোলগুলোকে চেঞ্জ করে দেই। এটা হবে 2 এবং এটাও হবে 2 আর এটা হবে 3 এবং এটাও হবে 3। এবার আমরা আমাদের স্লাইডারে সে বুলেট আইকন নিব, যে বুলেট আইকনগুলোতে ক্লিক করলে আমাদের স্লাইডগুলো চেঞ্জ হবে। তো আমরা এই লেভেলের নিচে এখানে একটি UL ট্যাগ নেই আর আমরা এর ক্লাস দেই স্লাইডার ইন্ডিকেটরস এবং এর ভিতরে আমরা একটি LI ট্যাগ নেই এবং এখানে আমরা একটি লেবেল নেই আর আমরা এর ফর দেই স্লাইডার 1 এবং আমরা এর ক্লাস দেই স্লাইডার
বুলেট এবং এখানে আমরা একটি বুলেট বসিয়ে দেই। এবার আমরা এই এলাই ট্যাগটিকে কপি করে এখানে 2 বার পেস্ট করে দেই এবং আমরা এই ফরগুলোকে চেঞ্জ করে দেই। এটা হবে স্লাইডার 2 এবং এটা হবে স্লাইডার 3। তো আমাদের HTML স্ট্রাকচার রেডি। এবার আমরা এর উপরে CSS অ্যাপ্লাই করব। তো আমাদের style.css ফাইলটিতে যাই। আর এখানে প্রথম আমরা মার্জিন এবং প্যাডিংকে রিসেট করে নেই। আর আমরা এর বক্স সাইজিং দেই বর্ডার বক্স। এখন আমাদের এখানে যে IMG ট্যাগগুলো রয়েছে আমরা তাদের উইথ দেই 100%। এবার আমরা বডি ট্যাগটিকে নেই আর আমরা এর একটি উইথ দিয়ে দেই 100% এবং আমরা এর একটি হাইট দিয়ে দেই 100 VH। আর আমরা আমাদের স্লাইডারটিকে সেন্টারে নিব। আমরা এর ডিসপ্লে করে দেই ফ্লেক্স এবং আমরা জাস্টিফাই কন্টেন্ট দেই সেন্টার আর আমরা এর অ্যালাইন আইটেমস দেই সেন্টার। আর আমরা এদের চারপাশে একটি প্যাডিং দিয়ে দেই। এর প্যাডিং দেই চারপাশে 32 পিক্সেল। আর আমরা এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই। এর ব্যাকগ্রাউন্ড কালার হবে 181028। এবার আমরা স্লাইডার এই ক্লাসটিকে নেই আর আমরা এর একটি ম্যাক্স উইথ দিয়ে দেই। এর ম্যাক্স উইথ হবে 1024 পিক্সেল এবং আমরা এর একটি হাইট দিয়ে দেই 100%। এবার আমরা স্লাইডার ওপেন এই ক্লাসটিকে নেই। তো আমাদের এটি যখন চেক থাকবে তখন আমাদের যেই স্লাইডার আইটেমটি রয়েছে এর ইমিডিয়েট আমরা তার পজিশন করে দিব স্ট্যাটিক আর আমরা এর অপাসিটি করে দিব 1। এবার আমরা স্লাইডার আইটেম এই ক্লাসটিকে নেই এবং আমরা এর একটি উইথ দিয়ে দেই। এর উইথ হবে 100% এবং আমরা এর একটি হাইট দিয়ে দেই 400 পিক্সেল আর আমরা এর পজিশন করে দেই অ্যাবসোলুট এবং আমরা এর একটি বর্ডার দিয়ে দেই। এর বর্ডার হবে 4 পিক্সেল সলিড এবং কালার হবে হোয়াইট আর আমরা এর অপাসিটি করে দেই 0। এবার আমরা এই ক্লাসটিকে কপি করে নেই। তো এর ভিতরে যে IMG ট্যাগটি রয়েছে আমরা তার উইথ দেই 100% এবং আমরা এর হাইট দেই 100% আর আমরা এর অবজেক্ট ফিট দেই কভার। এবার আমরা আমাদের এই স্লাইডারগুলোকে সেন্টারে নিয়ে আসি। আমরা স্লাইডার এই ক্লাসটির এখানে এর ডিসপ্লে করে দেই ফ্লেক্স এবং আমরা এর ফ্লেক্স ডিরেকশন দেই কলাম আর এর জাস্টিফাই কন্টেন্ট দেই সেন্টার এবং আমরা এর অ্যালাইন আইটেম দেই সেন্টার। এবার আমরা স্লাইডার র্যাপার এই ক্লাসটিকে নেই আর আমরা এর একটি উইথ দিয়ে দেই 100% এবং আমাদের এখানে একটি স্ক্রল বার চলে আসছে। তো আমরা এর ওভারফ্লো করে দেই হিডেন এবং আমরা এর পজিশন দেই রিলেটিভ। এবার আমরা আমাদের অ্যারো আইকনগুলো স্টাইল করি। তো আমরা এখান থেকে স্লাইডার কন্ট্রোল এই ক্লাসটিকে নিই আর আমরা এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই। এর ব্যাকগ্রাউন্ড কালার হবে RGBA 000 এবং 0.28 আর আমরা এদের ফন্ট কালার দেই হোয়াইট এবং আমরা এর একটি ফন্ট সাইজ দিয়ে দেই। এর ফন্ট সাইজ হবে 40 পিক্সেল আর আমরা এর একটি উইথ দিয়ে দেই 40 পিক্সেল এবং আমরা এর একটি হাইট দিয়ে দেই 40 পিক্সেল এবং আমরা এদের একটি লাইন হাইট দিয়ে দেই 35 পিক্সেল আর আমরা এদের টেক্সট অ্যালাইন করে দেই সেন্টার এবং আমরা এর একটি বর্ডার রেডিয়াস দিয়ে দেই 50%। এখন আমরা এদের পজিশন দেই অ্যাবসোলুট এবং আমাদের এটি টপ থেকে হবে 50% আর আমরা ট্রান্সফর্ম দেই ট্রান্সলেট y মাইনাস 50%। এবার আমরা এদের কার্সার করে দেই পয়েন্টার এবং আমরা জেড ইন্ডেক্স দেই 10। এবার আমরা এটিকে কপি করে নেই। আমাদের এই স্লাইডার কন্ট্রোল এর সাথে যে প্রিভ ক্লাসটি রয়েছে আমরা এটিকে কপি করে নেই। আমরা এটিকে লেফট থেকে দেই 2% এবং এটিকে আমরা কপি করে নেই আর এর সাথে যে নেক্সট ক্লাসটি রয়েছে আমরা এটিকে রাইট থেকে দেই 2%। এবার আমরা এখান থেকে স্লাইডার 1 এই আইডিটিকে কপি করে নেই। তো এটি যখন চেক থাকবে তখন আমাদের যে কন্ট্রোল 1 ক্লাসটি রয়েছে আমরা এটিকে কপি করে নেই আর আমরা এই পুরাটাকে কপি করে নেই
এবং এখানে আমরা এটিকে 2 বার পেস্ট করে দেই। আর আমরা এই আইডিগুলোকে চেঞ্জ করে দেই। এটা হবে 2, এটা হবে 3 এবং এটা হবে কন্ট্রোল 2 এবং এটা হবে কন্ট্রোল 3। তো আমাদের এই স্লাইডার কন্ট্রোল আমরা এদের ডিসপ্লে করে দেই নান। তো এখন আমাদের এই স্লাইডার 1 এটি যখন চেক থাকবে তখন আমাদের কন্ট্রোল 1 এটির ডিসপ্লে হবে ব্লক। আবার স্লাইডার 2 এটি যখন চেক থাকবে তখন আমাদের এই কন্ট্রোল 2 এটির ডিসপ্লে হবে ব্লক। সেমভাবে আমাদের স্লাইডার 3 এটি যখন চেক থাকবে তখন আমাদের এই কন্ট্রোল 3 এর ডিসপ্লে হবে ব্লক। তো এবার যদি আমরা এখানে ক্লিক করি, এই যে আমাদের স্লাইডারগুলো চেঞ্জ হচ্ছে। এবার আমরা আমাদের বুলেট আইটেমগুলো স্টাইল করি। আমাদের ইন্ডেক্স ফেলে যাই আর এখান থেকে আমরা স্লাইডার বুলেট এই ক্লাসটিকে কপি করে নিই। তো আমরা এদের ফন্ট কালার করে দেই হোয়াইট এবং আমরা এর একটি ফন্ট সাইজ দিয়ে দেই 35 পিক্সেল। আর আমরা এদের কার্সার করে দেই পয়েন্টার। এখন আমরা স্লাইডার ইন্ডিকেটরস এই ক্লাসটিকে কপি করে নেই। আমরা এদের লিস্ট স্টাইল করে দেই নান এবং আমরা এদের পজিশন করে দেই অ্যাবসোলুট। তো আমাদের এগুলো বটম থেকে হবে 2% এবং আমাদের এগুলো লেফট থেকে হবে 0 আর আমাদের এগুলো রাইট থেকে হবে 0। আর আমরা এগুলো টেক্সট অ্যালাইন করে দেই সেন্টার আর আমরা এর জেড ইন্ডেক্স দেই 10। এবার আমাদের এই স্লাইড ইন্ডিকেটরস এর ভিতরে যে এলআই ট্যাগ রয়েছে আমরা তাদের ডিসপ্লে করে দেই ইনলাইন ব্লক এবং আমরা এদের মাঝে একটু মার্জিন দিয়ে দেই। তো এর মার্জিন হবে উপর নিচে 0 এবং ডানে বামে 4 পিক্সেল। এখন আমাদের এই স্লাইডার বুলেট এটাতে যখন আমরা হোভার করব তখন এর কালার হবে এই কালারটি। এবার আমরা এটিকে কপি করে নেই। তো আমাদের স্লাইডার 1 এটি যখন চেক থাকবে তখন আমাদের এই স্লাইডার ইন্ডিকেটরস এর ভিতরে যে এলআই রয়েছে তার যে এন চাইল্ড 1 তার যে স্লাইডার বুলেটটি রয়েছে আমরা তার কালার করে দিব 4288BCA। এখন আমরা এটিকে কপি করে নেই আর এখানে আমরা 2 বার পেস্ট করে দেই আর আমরা এই আইডিগুলোকে চেঞ্জ করে দেই। এটা হবে 2 এবং এটা হবে 3 আর এই এন চাইল্ড এটা হবে 2 এবং এটা হবে 3। তো এবার যদি আমরা এখান থেকে স্লাইড চেঞ্জ করি, এই যে আমাদের বুলেটগুলোর কালার চেঞ্জ হচ্ছে। আর আমরা যদি এখানে ক্লিক করি আমাদের স্লাইড চেঞ্জ হচ্ছে আর আমাদের বুলেটের কালারগুলো চেঞ্জ হচ্ছে। তো আমাদের ডিজাইন কমপ্লিট। এবার আমরা এটিকে বড় করে দেখি। আর আমরা যদি রেসপন্সিভটা চেক করি, আমাদের এটি 100% রেসপন্সিভ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অথবা আপনি যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ।